যেমন আগে যেমন মায়ের কাছে ভোগ প্রসাদ দেওয়া তো বিনামূল্যে প্রত্যেকটা দিন, তেমনই একটা হচ্ছে কি জানেন তো, একটা হচ্ছে স্বার্থপর মানুষ, আর আরেকজন আছে কি যারা সবার চিন্তা করে। মিনিমাম 1.5 বছর ধরে মার কাছে আসবো, যখন ওখানে যাবো ভেবেছিলাম, তো তখন তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গায়, সেই জীবন্ত মায়ের মন্দির, জীবন্ত কালী যাকে বলা হয়, শ্যামা সুন্দরী মায়ের নতুন মন্দির। আর নতুন মন্দির এত সুন্দর একটা জায়গায় তৈরি হয়েছে, এত সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা যদি না আসেন তাহলে জানতে পারবেন না। তো সেই মন্দিরেই আজকের ভিডিওটা শুরু। আর দেখুন আমি দাঁড়িয়ে আছি ঠিক মায়ের মন্দিরের কাছে। এটা হচ্ছে মায়ের মন্দির, নতুনভাবে তৈরি হয়েছে। আর দেখুন লেখায় রয়েছে জয় মা শ্যামা সুন্দরী মন্দির। একদম একটা আলাদা পরিবেশ, আলাদা জায়গায়। এইদিকে দেখুন প্রচুর ফ্ল্যাট রয়েছে, এইদিকে প্রচুর ফ্ল্যাট। আর এই রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে ঠিক মুকুন্দপুর যে বাস স্ট্যান্ড, মানে ঠিক RN টেগোরটা ঠিক এদিক দিয়ে RN টেগোরটা এরম জায়গায় আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা মুকুন্দপুর বাস স্ট্যান্ডে নামবেন, নেবে কোনো টোটো অটোকে বললে আপনাকে কিন্তু সোজা এই রাস্তা ধরে নিয়ে চলে আসবে এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে। আর দেখুন মায়ের মন্দির এই জায়গায়। আর এখন আমি যাব মায়ের মন্দিরের ভেতরে। একদম নতুনভাবে মায়ের মন্দির তৈরি হয়েছে। আর আগের মন্দিরের থেকে এই জায়গা কিন্তু আসাটা সবার কাছে খুব সহজ। আর এই হলো মায়ের মন্দির। দেখো এই চলে এসেছি মায়ের মন্দিরে। আর এই জায়গাটাই হচ্ছে মায়ের নতুন প্রতিষ্ঠা হয়েছে। আমি আজ থাকি বাগুইআটি, ওই দূর থেকে কেন আসবো? আর মনে করছেন কি আমার ইউটিউবার আমাকে পয়সা দেবে, বা এখানে মন্দিরকে কেউ পয়সা দেবে না? এটা আমার ভেতরের আর্তনাদ, এটা আমার ভেতরের আর্তনাদ। এটা এই যে আমি এতদিন ধরে মাকে দেখতে পাইনি না, আপনারা কেউ বুঝবেন না। আর আমার মতো যারা আছেন তারা শুধু বুঝবেন। আর তারা যদি বোঝেন তাহলে আপনারা এখানে কি কমেন্ট করবেন যে আমি কি বলছি, আপনাদের এই ফিলটা হয়েছে কিনা, আপনাদেরও এই ফিলটা হয়েছে কিনা আপনারা বলবেন, অবশ্যই জানাবেন। আর বলছেন আছে ভিউয়ার্সের কিছু শুনুন, সব ভালো মন্দ নিয়েই আমাদের সমাজ গঠিত। কিছু ভালো ইউটিউবার্স আছে, কিছু খারাপ, মানে খারাপ বলবো না, তারা ভিউয়ার্সের জন্য অনেক কিছুই করতে পারে। কিছু মানুষ কিছু ইউটিউবার্স দেখুন, আমি তাদের খারাপ বলছি না, কিন্তু এটা আমার মনে হয় কি মাই ওদের শিখিয়েছে, মানে কি মাই এক ভালো মন্দ মাই তৈরি করেছে, তাই ভালো মন্দের বিচার মাই। এইটুকুই আমার বলার ছিল, আর আমি কিছু বলবো না। আমি আজকে পুরো শান্তি, আমার 3 মাসের শান্তি আজকে আমি পেলাম। আমি দিনের পর দিন রাতে ঘুমাই না, 3 মাসের শান্তি আমি আজকে পেলাম। এটাই আমার কাছে সব থেকে, মানে কি বলবো আপনাকে, মানে এটাই লাগে, এটাই আমি ভাবতে পারছি না। দর্শন করুন মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত প্রত্যেকটা দিন মায়ের মন্দির খোলা। এবং মাকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়, আপনারা প্রত্যেকে জানেন। তাই মায়ের কাছে আসুন, মাকে নিজের মনের কথা জানান। মা কাউকে খালি হাতে ফেরে না। মায়ের সবচেয়ে প্রিয় জিনিস কি জানেন? চাল করার থেকে একটা প্রিয় জিনিস আছে। আমি প্রত্যেকটা সময় চিৎকার করে বলতাম, আপনারা মায়ের সন্তান, মায়ের কাছে মায়ের সন্তানের থেকে দামি কিচ্ছু নাই। এই চান শুধুমাত্র মায়ের কাছে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, এই শুধু কথাটাই মা শুনতে চাই। তাই আসুন, আপনাদের মেয়ে আপনাদের মা অপেক্ষা করে বসে আছে। এরপরে কী করে আপনারা আসবেন? আপনারা এই শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে আপনারা আসতে পারেন শিয়ালদা মৌরালি যেখানে আছে, মৌরালি জায়গাটা, ওখানে আপনি একটা বাসে করে আসতে পারবেন। হাওড়া থেকে একটা বাসে আসতে পারবেন। আপনি আসতে পারবেন হলো আমাদের ধর্মতলা প্ল্যানেট যেটা বলে, ওখান থেকেও একটা বাসে আসতে পারবেন। সমস্ত জায়গা থেকে একটাই বাসে করে আপনি আসতে পারবেন। সবাই আসুন মায়ের কাছে। আপনারা ট্রেনে আসবেন, শিয়ালদায় নামবেন, তারপরে আপনি যে কোনো সাউথের লাইনে যে গাড়ি, সেখান থেকে যাদবপুরের স্টেশনে এসে নামবেন। এসে ব্রিজের ওপর থেকে অটো ধরে এই মুকুন্দপুর অভিদীপ্তা, যেটা জায়গায় আপনারা আসবেন মেন অভিদীপ্তা গেট নাম্বার 1 অপোজিটে যে রাস্তা ঢুকে আছে, সেই রাস্তার ভেতরেই আপনাদের শ্যামসুন্দরী রানী বসে আছে আপনাদের প্রতীক্ষায়। জয় মা শ্যামসুন্দরী। সবাই তো মায়ের মন্দির এখন বন্ধ করে দেওয়া হলো। মাকে এখন ঘুমোবার টাইম, কারণ এখন অনেক সময় হয়ে গেছে। আর পুরোহিত যে আমাদের যে মন্দিরে যে পুজো করেন, সে যে কথাগুলো বললো সেগুলো মাথায় রাখবে, কীভাবে আসতে হয় না আসতে হয়, ডিটেলসটা পুরোহিতের কাজ দিয়ে শোনা গেছে। আর মানুষ যে ভক্তরা এসছে, সেই ভক্তদের কী বক্তব্য বা ভক্তরা কী বলতে চাইছে সেটাও তোমাদের আমি শোনাবো।
ভক্তরা কি বলছে। তো চলুন মন্দিরটা একবার ঘুরে দেখি কোথায় কি আছে, কত বড় করেছে, আগের মন্দিরের থেকে কত বড়, খোলামেলা। এইটুকু বলতে পারি খোলামেলা জায়গা, এখানে আগের মতো আপনাদের কষ্ট হবে না, এখানে বেশ বড় জায়গা রয়েছে। মায়ের এই যে স্থানটা কত বড়, এইভাবে সব করছে। তো চলো মন্দিরটার বাইরেটা একবার ঘুরে দেখি। এইগুলো বাইরের পাটটা দেখো, বাহ, এখানে রয়েছে বাবা ভোলেনাথ, স্বয়ং বাবা বসে রয়েছে কিন্তু মন্দিরকে ঘাট করে। ঠিক তার পেছনে রয়েছে দেখো এই যে মায়ের, যেখানে সবাই এসে পুজো দিচ্ছে, সিঁদুর আলতা, আর এখানে কিন্তু মায়ের একটা ছোট্ট চরণ রয়েছে। দেখো ঠিক সামনেটা বসে রয়েছে আর এখানে কিন্তু পরশুনাথ বসে রয়েছে। দেখো বাবা ভোলেনাথের দিকে কিন্তু ঠিক পরশুনাথ কিন্তু বসে আছে বাবা ভোলেনাথের দিকে তাকিয়ে। এই হলো বাবা ভোলেনাথ আর এই হলো পরশুনাথ। এদিক এই যে মন্দির চত্বরটা আগের থেকে কিন্তু দেখো, এই হলো মন্দির, দুদিকে রাস্তা, এদিকেও রাস্তা করে দেওয়া হয়েছে, ওদিকেও রাস্তা হয়েছে, ঠিক মাঝখানে মায়ের মন্দির করা হয়েছে। এইখানে একটা বড় গেট করা হয়েছে যাতে অনুষ্ঠানে মায়ের পুজো অর্চনার সময় যে ভক্তদের আসার যে প্রবলেম বা ভক্তদের ঢোকা বেরোনোর জন্য অসুবিধা যাতে না হয় তার জন্য এইখানটায় করা হয়েছে। আর সত্যি কথা বলতে আগের যে শ্যামাসুন্দরী মায়ের যে জায়গা ছিল সেই জায়গার থেকে কিন্তু বা সেই মন্দিরের থেকে এই মন্দির অনেক বড়, এবং এই মন্দিরে এখন সদ্য উদ্বোধন করা হয়েছে, মাকে বসানো হয়েছে, মানুষ ভক্তরা ধীরে ধীরে আসছে, খুব সুন্দর একটা জায়গা। তবে এখানে অনেক ভক্তরাও এসছে, তাদেরও আমি একটু জিজ্ঞাসা করবো তারা কোথা থেকে এসছে, তারা অ্যাড্রেস পেলো কী করে, বা তারা কেনই বা মায়ের কাছে আসছে। এর আগে তো মায়ের নামে অনেক বদনাম আমরা শুনেছি, তারপরেও ভক্তরা আসছে, নিশ্চয়ই মা আছে তাই এই কারণেই আসছে। তো চলো একটু যে ভক্তরা এসছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে নিই। আপনারা কোথা থেকে এসছেন? বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে? তো এর আগে তো শুনলেন মায়ের নাকি প্রচুর বদনাম, তাহলে এখন আবার মায়ের কাছে এসছেন? আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, মিনিমাম 1.5 বছর ধরে মার কাছে আসবো। যখন ওখানে যাবো ভেবেছিলাম, তো তখন ওখানে শুনলাম ঝামেলার কারণে মাকে নিয়ে যাওয়া হয়েছে। তো তারপর থেকে অপেক্ষায় ছিলাম মাকে কোথায় নিয়ে যাওয়া। এইখানে অ্যাড্রেস পেলেন কি করে? পেলাম হচ্ছে কি যে আমি অ্যাড্রেসটা কালকেই পেয়েছি, আর আমি কোনো অপেক্ষা করতে চাইনি, আমি কালকে পেয়ে আজকেই চলে এসেছি সকাল সকাল। আমার মামা আছে যিনি কলকাতা পুলিশে কাজ করেন, তো 15 মার্চ যখন এটা উদ্বোধন হয় উনি এখানে এসেছিলেন। মামাই আমাকে অ্যাড্রেসটা কালকে দেয়, আমি আজকে। মানে আপনার মামা ক্যালকাটা পুলিশে সার্ভিস করে তিনি নিজেও এসেছিলেন? হ্যাঁ, তিনি নিজেও এসেছিলেন। আপনার বাড়ি এক জায়গায়? আচ্ছা, আপনার নামগুলো কি? পূজা ঘোষ। আপনার নাম? রোহিত চৌধুরী। শ্রাবণী সরকার। আচ্ছা, তো কেমন লাগলো আজকে মায়ের নতুন মন্দিরে? আমাদের অনেক ইচ্ছা ছিল আজকে আমরা ভালো করে মাকে মন ভরে দেখেছি। আচ্ছা, আমি অনেকবার মাকে স্বপ্নতেও দেখেছি, বাট আমার আশা হয়নি। যখন শুনলাম যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে, এতটা কষ্ট, চোখ দিয়ে জল এসে গেছিল। সত্যি কথা, আজকে মার মুখ দেখে একটা আলাদাই শান্তি পেয়েছে। আমাদের দুজনের স্বপ্নতেই মা এসেছে। হ্যাঁ, ওটাই। আমরা তবে থেকে আরো বেশি আগ্রহী ছিলাম মায়ের। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। এরা এসছে বারাসাত থেকে, তো এরা অনেক দিন ধরে আসবে ইচ্ছা ছিল, তো শুনতেই পেলেন যে মা তাদের স্বপ্নে এসেছিল। দেখুন, ভক্তিটাই সব কিছু, ভক্তিতে মা অবশ্যই আসে। এবার আমি সারাদিন ভক্তি না করে মাকে ডাকলে মা হয়তো নাও আসতে পারে, মা লিটে আসতে পারে, সেরকম একটা ব্যাপার, আর কিছুই না। তো মায়ের মন্দির ঘোরা হয়ে গেছে। মায়ের মন্দির থেকে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক মুকুন্দপুর বাস স্ট্যান্ডের দিকে। আমাকে হাওড়া থেকে বাস ধরে নামতে হয়েছিল মুকুন্দপুরে, আর মুকুন্দপুর থেকে একটা রিক্সা বা অটো বা হেঁটেও আপনি এখানে চলে আসতে পারবেন শ্যামাসুন্দরী মায়ের এখানে। মায়ের এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে নিন। এইখান থেকে মেন রাস্তা, এই যে সামনেই হচ্ছে, এই সামনেটাই হচ্ছে মেন রাস্তা। এটা দিয়ে যাওয়া যাবে না, কিন্তু যেতে হবে আমাকে আগেরটা দিয়ে। তো চলুন, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। তো চলো, বাই বাই।